হ্যালো বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর দর্শনের বচন অধ্যায়ের বাক্যকে বচন করার নিয়ম। আজকে আমি আলোচনা করব 5 থেকে 10 নম্বর নিয়ম। বাক্যকে বচন করার নিয়ম এ বিষয়ে আমার দুটো ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। 5 নম্বর নিয়ম কী আছে নিয়মে বলে দিই। যেসব বাক্যে কেউ নয়, কোনো কিছু নয়, কোনো মতেই নয়, কখনো নয়, এক নয়, নেই প্রভৃতি শব্দ থাকলে বাক্যটিকে বিবচন করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কিছু উদাহরণ দিয়ে বাক্যটার নিয়মটা বুঝে নিই। দেখো, গোলাকার বর্গক্ষেত্র নেই। ঠিক আছে, গোলাকার বর্গক্ষেত্র নেই, তাহলে নিয়মে আমরা এখানে কি শব্দ পাচ্ছি? নেই। নেই শব্দ পাচ্ছি, তাহলে বাক্য নিয়মে কী বলছে? নেই শব্দ থাকলেই বাক্যটিকে ইবচন করতে হবে। তার মানে এই বাক্যটাকে আমরা করবো ইবচন। ইবচনে কী বসবে? কোনো এস। এখানে দেখো উদ্দেশ্যবাদ কোনটা, গোলাকার না বর্গক্ষেত্র? এক্ষেত্রে মনে রাখবা বাক্যের শেষে যদি আছে বা নেই থাকে তাহলে প্রথমেরটা উদ্দেশ্যবাদ হয় না বেশিরভাগ ক্ষেত্রে, পরেরটা উদ্দেশ্যবাদ হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্র হচ্ছে উদ্দেশ্যবাদ। তাহলে আমরা কোনো বর্গক্ষেত্র নয় গোলাকার বস্তু। ঠিক আছে, তো পরে একটা উদাহরণ দেখে নিই। দেখো বলা হচ্ছে মানুষ গরু এক নয়। তার মানে কি এখানে কি নিয়মের কি শব্দ পাচ্ছি? এক নয়। তাহলে এখানে দেখো নিয়মের শব্দ আছে এক এবং নয়। তাহলে এক নয় থাকলে কি করা হচ্ছে? তোমাদের বলা হচ্ছে এক নয় শব্দটা থাকলে আমাদের ইবচন করব। তাহলে এই বাক্যটাকে আমরা ইবচন করব। ইবচনে তাহলে কোনো মানুষ নয় গরু। ঠিক আছে, তাহলে এই বাক্যটাকে আমরা কী বচন করলাম? এই বচনে কোনো মানুষ নয় গরু। তাহলে এই নিয়মটা তোমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে এবার আমরা যাব 6 নম্বর নিয়মে। ঠিক আছে, চলো 6 নম্বর নিয়মটা দেখে নিই। দেখো 6 নম্বর নিয়মে কি আছে? দেখো, যেসব বাক্যে কোনো কোনো, কখনো কখনো, অধিকাংশ, প্রায়, কিছু কিছু, শতকরা, কিছু সংখ্যক, বেশিরভাগ, হয়তো, সম্ভবত, একটি ছাড়া সব, সাধারণত, কতিপয়, প্রায়, সবাই, অনেক সময়, মধ্যে মধ্যে প্রভৃতি শব্দ থাকলে বাক্যটি হ্যাঁবাচক হলে আইবচন এবং নাবাচক হলে ওবচন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নিয়মে কি দেখলাম? কিছু কিছু শব্দ দেওয়া আছে, যদি আমরা কোনো বাক্যে এই শব্দগুলো পাই এবং বাক্যটা যদি হ্যাঁবাচক হয় তাহলে আইবচন করব, আর নাবাচক হলে ওবচন করব। তো যাই হোক, কিছু উদাহরণ আমরা দেখে নিই। দেখো, দেখো আমরা কি দেখলাম? কিছু সংখ্যক ছাত্র বিনয়ী। ঠিক আছে, তাহলে আমরা নিয়মের শব্দ কি পাচ্ছি? দেখো তো, দেখো কিছু সংখ্যক আছে, তাহলে নিয়মের শব্দটা আছে, দেখো কিছু আছে, সংখ্যক আছে। ঠিক আছে, তাহলে কিছু সংখ্যক নিয়মের শব্দ আছে, তাহলে কিছু নিয়মটা কি বলছে? কিছু সংখ্যক থাকলে বাক্য হ্যাঁবাচক হলে আইবচন, আর নাবাচক হলে ওবচন। ঠিক আছে, তাহলে এই বাক্য যেহেতু কিছু সংখ্যক আছে আর বাক্যটা হ্যাঁবাচক হয়, তাহলে বাক্যটা আমরা কোন বচন করবো? আইবচন। ঠিক আছে, তাহলে কি করছি? কোনো 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 ছাত্র হয় বিনয়ী ব্যক্তি। ঠিক আছে, এ বাক্যটা বোঝা গেল। তো পরে বাক্য দেখি। মানুষ সাধারণত ধনী। ঠিক আছে, তাহলে এখানে দেখো ধনী, আচ্ছা নয় করে দিলাম, মানুষ সাধারণত ধনী নয়। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছ? দেখো নিয়মের শব্দ পাচ্ছ সাধারণত। নিয়মে আছে, দেখো তো এই যে দেখো নিয়মে আছে সাধারণত। তো নিয়মে কি বলছে? সাধারণত থাকলে বাক্য হ্যাঁবাচক হলে আইবচন, নাবাচক হলে ওবচন। তার সাধারণত আছে আর বাক্যটা কি আছে? নাবাচক। ঠিক আছে, তাহলে বাক্যটা আমাদের হয়ে যাবে ওবচনে। তাহলে কোনো কোনো মানুষ
নয় ধনী ব্যক্তি। ঠিক আছে, তো একটা মাথায় রাখবা যে নিয়মে যে শব্দগুলো থাকছে সেগুলো কিন্তু বচনে বসছে না। সে অনুযায়ী দেখো কিছু সংখ্যক বচনে বসেনি বা সাধারণত বচনে বসেনি। ঠিক আছে, তাহলে নিয়মের শব্দগুলো বচনে বসাবে না। তাহলে এই নিয়মটা তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো আবার রিপিট করে দিই, এই শব্দগুলো থাকলে বাক্য হ্যাঁ বাচক হলে আয়, না বাচক হলে ও বচন করতে হবে। ঠিক আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, তাহলে দেখবে যে এই বাক্যকে বচন করাগুলো, বাক্যকে বচন করা খুব ইজি ব্যাপার তোমাদের কাছে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো 7 নম্বর নিয়ম। তো চলো 7 নম্বর নিয়মে কী আছে দেখে নিই। দেখো 7 নম্বর নিয়ম, চলো নিয়মে কী আছে দেখে নিই। নিয়ম বলছে দেখো, যেসব বাক্যে কিছু না, খুব কম, কশ্চিৎ, কদাচিৎ, নেই বললেই চলে প্রভৃতি শব্দ থাকলে বাক্যটি হ্যাঁবাচক হলে ও বচন, না বাচক হলে আয় বচন করতে হবে। দেখো এই নিয়মটা একটু আলাদা। ঠিক আছে, কারণ আমরা এতদিন জেনে এসেছি যে বাক্য যদি হ্যাঁবাচক হয় তাহলে হ্যাঁবাচক বচনই করতে হয়, আর না বাচক হলে না বাচক বচন করতে হয়। ঠিক আছে, কিন্তু এই নিয়মটা একটু উল্টো বলছে। ঠিক আছে, তো উল্টো কি, এই যে 5টা শব্দ, খুব বেশি না 5টা শব্দ, খুব ভালোভাবে মাথায় রাখবা। কিছু না, খুব কম, কশ্চিৎ, কদাচিৎ, নেই বললেই চলে, এই 5টা শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে ও বচন করব, আর না বাচক হলে আয় বচন করব। ঠিক আছে, তো আমরা কিছু উদাহরণ দেখে নিই। দেখো মানুষ কদাচিৎ স্বার্থপর নয়। ঠিক আছে, তাহলে এই বাক্যের নিয়মে দেখো, তাহলে এখানে কি আছে কদাচিৎ, নিয়মটা কি বলছে, কদাচিৎ শব্দ থাকলে বাক্য হ্যাঁবাচক হলে, আমার হ্যাঁবাচক হলে হচ্ছে তোমার ও বচন, আর না বাচক হলে হবে আই বচন। তাহলে কি আছে, কদাচিৎ আছে আর না বাচক আছে, তাহলে আমরা কি চলে যাবে, এটা আই বচন হবে। ঠিক আছে, তাহলে আই বচন করলে কি হবে, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। পরে একটা দেখো উদাহরণ। খুব কম মানুষ শিক্ষিত। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো নিয়মের শব্দ খুব কম আছে। তো খুব কম থাকলে কি হয়, খুব নিয়মে বলছে খুব কম থাকলে বাক্য হ্যাঁ বাচক হলে ও বচন, না বাচক হলে আই বচন। তাহলে খুব কম আছে আর বাক্যটা কি আছে, হ্যাঁ বাচক, তাহলে বাক্যটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের কি, ও ও বচনে। তাহলে ও বচন করলে কি হবে, কোনো কোনো মানুষ নয় শিক্ষিত ব্যক্তি। তাহলে নিয়মটা বুঝতে পারলে? তো নিয়মটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, নিয়মটা কিন্তু একটু আলাদা, আগের যে নিয়মগুলো আছে তার থেকে সম্পূর্ণ একটু আলাদা। ঠিক আছে, কারণ এখানে হ্যাঁ বাচক হলে ও বচন করতে হচ্ছে, আর না বাচক হলে আয় বাচন করতে হচ্ছে। ঠিক আছে, তো শব্দগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা। আবার বলছি শব্দগুলো কিছু না, খুব কম, কশ্চিৎ, কদাচিৎ, নেই বললেই চলে, এই 5টি শব্দ। ঠিক আছে, তাহলে এই নিয়মটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো এবার 8 নম্বর নিয়মটা দেখে নিই। কি, চলো 8 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়মে কী আছে দেখে নিই। দেখো নিয়মে বলছে যদি কোনো বাক্যে কেবলমাত্র, একমাত্র, কেবল, শুধুমাত্র, শুধুমাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ না প্রভৃতি শব্দ থাকলে বাক্যটিকে এ বচন করতে হবে, আর উদ্দেশ্য বিধেয়ের স্থান বদল করতে হবে। ঠিক আছে, তাহলে এই নিয়মে কিছু শব্দ দিচ্ছে, এই শব্দগুলো যদি আমরা কোনো বাক্যে পেয়ে যাই তাহলে বাক্যটিকে সরাসরি এ বচন করে দেবো। আর কি বলা হচ্ছে, উদ্দেশ্য বিধার স্থান বদল। স্থান বদল মানে কি, উদ্দেশ্য জায়গায় বিধেয়, বিধেয়ের জায়গায় উদ্দেশ্য বসবে। ঠিক আছে, তো উদাহরণের মাধ্যমে দেখে নিই। ঠিক আছে, দেখো কেবল ধার্মিকরাই সুখী। ঠিক আছে, তো দেখো এখানে বাক্য হ্যাঁ বাচক, না বাচক এগুলো আসছে না, জাস্ট শুধু এই শব্দগুলো থাকলেই হবে। তো এখানে দেখো কেবল শব্দ আছে, কেবল ধার্মিকরাই সুখী, তো নিয়মের শব্দ আছে কেবল। দেখো কেবল কি বলছে, কেবল থাকলে বাক্যটাকে হ্যাঁ বাচক করতে হবে, সরি এ বচন করতে হবে। ঠিক আছে, তাহলে বাক্যটা আমরা সরাসরি এ বচন করবো। এ বচন করলে কি হবে, সকল। এবার দেখো বলেছে উদ্দেশ্য বিধের স্থান বদল। ঠিক আছে, তাহলে এখানে উদ্দেশ্য কি ধার্মিক, বিধ হচ্ছে সুখী, তাহলে এ দুটোকে উল্টে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সুখী ব্যক্তিটা উদ্দেশ্য আনবো আর ধার্মিকটাকে বিধেয় নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি হবে, সকল সুখী ব্যক্তি হয়, এর উদ্দেশ্যটা বিধেয় হয়ে যাবে, মানে ধার্মিক ব্যক্তি।
ঠিক আছে, তাহলে উদ্দেশ্য বিধেয় স্থান বদলটা বুঝতে পারলে আরেকটা উদাহরণ দেখে নাও, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেবলমাত্র হিন্দুরাই শিবের উপাসক। ঠিক আছে, তাহলে এখানেও দেখো লক্ষ্য করে নিয়ম আছে কেবলমাত্র। তো কেবলমাত্র থাকলে কি হবে? কেবলমাত্র থাকলে দেখো যে নিয়ম বলছে কেবলমাত্র থাকলে এ বচন করতে হবে আর বাক্যটাকে মানে তোমার উদ্দেশ্য বিধেয় স্থান বদল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কেবলমাত্র পেয়েছি, তাহলে এ বচন হবে। তাহলে সকল, এবার বিধহটা উদ্দেশ্য এখানে আসবে। তো হিন্দু হচ্ছে উদ্দেশ্য, শিবের উপাসক হচ্ছে বিধহ। ঠিক আছে, তাহলে শিবের উপাসকটা প্রথমে চলে আসবে আর হিন্দুটা বিধহ স্থানে চলে যাবে। তার মানে সকল শিবের উপাসক হয় কি হবে? হিন্দু। বোঝা গেল? তাহলে তাহলে এখানে হচ্ছে সকল শিবের উপাসক হয় হিন্দু। এই নিয়মটা পুরো ক্লিয়ার হলো। চলো দেখে নিই 9 নম্বর নিয়ম। দেখো 9 নম্বর নিয়ম, চলো নিয়মে কী আছে দেখে নিই। দেখো নিয়মে বলছে কোনো বাক্যে যদি উদ্দেশ্যপদ নির্দিষ্ট বা নামবাচক হয় এবং বাক্যটি হ্যাঁবাচক হলে এ বচন, নাবাচক হলে ই বচন করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে মানক বসবে না। তো নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, এখানে কোনো শব্দ দেওয়া নেই, শুধু বলা হয়েছে বাক্যের উদ্দেশ্য নির্দিষ্ট বা নামবাচক। ঠিক আছে, নির্দিষ্ট বা নামবাচক বলতে আমরা কী বুঝি? নামবাচক বলতে কোনো জিনিসের নাম বোঝাবে। ঠিক আছে, যেমন ধরো রাম, শ্যাম, কলকাতা, মুম্বাই এসব। ঠিক আছে, তো এগুলো নাম বোঝাচ্ছে। তো নাম বা নির্দিষ্ট বলছে, যেমন ধরো অনেকজন মানুষ আছে তার মধ্যে বললাম মানুষটি। ঠিক আছে, বা অনেকজন ছাত্র আছে তার মধ্যে বললাম ছাত্রটি। তাহলে এগুলো হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, যেমন আরও কিছুজন আছে তার বললাম সে। ঠিক আছে, সে হচ্ছে একটা নির্দিষ্ট। তো এরকমই হচ্ছে নির্দিষ্ট বা যদি নামবাচক থাকে তাহলে বাক্যটা হ্যাঁবাচক হলে এ বচন, নাবাচক হলে ই বচন করতে হবে। আর এক্ষেত্রে বলছে মানক বসবে না। তো চলো উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো রাম ছাত্র। ঠিক আছে, তাহলে বাক্যের উদ্দেশ্য কোনটা? রাম। এখানে তো রামটা কি একটা নামবাচক শব্দ। তো নিয়মে কি বলছে? যদি নির্দিষ্ট পদ বা নামবাচক শব্দ হয় তাহলে বাক্যটি হ্যাঁবাচক হলে এ বচন, নাবাচক হলে ই বচন। তাহলে কি আছে? রাম আছে নির্দিষ্ট পদ আর বাক্যটা কি আছে? হ্যাঁবাচক। তাহলে বাক্যটা কোন বচন করতে হবে? এ বচন। এ বচনে। আচ্ছা, মানক এক্ষেত্রে বলা হচ্ছে মানক বসে না। মানক কোনটা বলি? এই যে দেখো সকল, কোনো এগুলোকে বলা হয় মানক। তো যদি এরকম নির্দিষ্ট পদ হয় তাহলে মানক কিন্তু তোমাদের বসবে না। ঠিক আছে, তাহলে মানক ছাড়া কী বসবে? উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, তিনটা জিনিস। ঠিক আছে, তাহলে কি বসাবো? রাম হয় ছাত্র। ঠিক আছে, বোঝা গেল? আরেকটা উদাহরণ দেখে নিই। সে গায়িকা। ঠিক আছে, সে গায়িকা নয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ সে গায়িকা নয়, এখানে উদ্দেশ্যপদ কোনটা? সে। তাহলে সেটা কি একটা নির্দিষ্ট নামবাচক না হলে একটা নির্দিষ্ট পদ। সে কিন্তু নামবাচক শব্দ না, কিন্তু নির্দিষ্ট পদ। মানে অনেকজনের মধ্যে বলা হচ্ছে যে সে গায়িকা নয়। ঠিক আছে, তাহলে সে হলো নির্দিষ্ট পদ। তার নিয়ম কি বলছে? বাক্যের উদ্দেশ্যপদে নির্দিষ্ট বা নামবাচক হয়, বাক্য হ্যাঁবাচক হলে এ বচন, নাবাচক হলে ই বচন করতে হবে। ঠিক আছে, তাহলে সে আছে নির্দিষ্ট পদ আর বাক্যটা নাবাচক, তার মানে এই বাক্যটাকে আমরা করবো ই বচনে। মানক বসবে না। মানক কোনটা বললাম? কোনো। ঠিক আছে, কোনো শব্দটা হলে বসবে না। তাহলে কী বসবে? সে নয় গায়িকা। ঠিক আছে, তাহলে আমাদের 9 নম্বর নিয়মটা ক্লিয়ার হলো। ঠিক আছে, তো 9 নম্বর নিয়ম একদম তোমাদের পুরো ক্লিয়ার। এর পরের ক্লাসে তোমাদের কিছু বাক্য দিব, সেই বাক্যগুলোকে বচন করে দেখাবো বা তোমরাকে দিয়ে প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই বাক্যকে বচন করার বিষয়ে আমার কিছু ভিডিও আপলোড করা আছে, তো তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দিয়ে নিতে পারো পুরো। তাহলে বচন চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের।